সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সকল ক্যাবিনেট মন্ত্রীরা উপস্থিত ছিলেন, মুখ্য সচিব উপস্থিত ছিলেন এবং দপ্তরের বিভিন্ন সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন। তো আজকে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের এই ক্যাবিনেট মিটিংয়ে, স্বাস্থ্য দপ্তরের অধীন আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের যে ফার্মাসিস্ট কলেজ এখানে রয়েছে রিপসেট, সেই রিপসেট তাতে ইট কামস আন্ডার AICTE পারভিউ, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যের আরো আমাদের যেমন TIT রয়েছে, বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে, AICTE অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের অ্যাপ্রুভাল নিয়ে আমাদের কাজ চলছে। ঠিক তেমনি রিপসেট, সেখানে যারা কর্মরত ফ্যাকাল্টি মেম্বার্সরা রয়েছেন, প্রফেসররা, আমাদের এই রিপসেটের অধীন যারা কাজ করছেন তাদের প্রত্যেকে 7 CPC মতো 7 CPC রিকমেন্ডেশনে তাদের পে স্ট্রাকচার বৃদ্ধি করা হয়েছে। যেমন লেকচারার এন্ট্রি পে থাকবে এখন থেকে 56,100, আরেকটা রয়েছে 57,700। লেকচারার সিনিয়র স্কেল থাকবে 68,900, লেকচারার সিলেকশন গ্রেড 1 79,800, লেকচারার সিলেকশন গ্রেড 2 থাকবে 1,31,400 প্রমোশন ভিত্তিতে, এবং তার বাইরে 7 CPCর আদলে যারা স্কেল পাবে তারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 57,700, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিনিয়র স্কেল 68,900, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিলেকশন গ্রেড সেটা হবে 79,800, অ্যাসোসিয়েট প্রফেসর 1,31,400, প্রফেসর 1,44,200 and প্রিন্সিপাল 1,44,200। তো আমাদের আজকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন 7 CPC রিকমেন্ডেশন ছিল না, আজকে এই 7 CPC রিকমেন্ডেশনের ফলে আমাদের রাজ্য সরকারকে এই বেতনটা বহন করতে হবে, যেহেতু এটা আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে। এই রিপসেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আন্ডারে একটা সিদ্ধান্ত, তৎসঙ্গে যে আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমাদের যে জিবি হাসপাতাল রয়েছে GBP, তাতে 7 জন মেডিকেল প্রফেশনালস কন্ট্রাক্ট বেসিসে আমরা নিচ্ছি। 7 এদের মধ্যে রয়েছে নিউরোসার্জন, অ্যাসিস্ট্যান্ট অ্যানেস্থেসিস্ট and resident medical officers, টোটাল আমরা 7 জনকে নিচ্ছি। এদের মধ্যে যে ব্রেকআপটা হলো, অলরেডি আপনারা জানেন যে আমাদের একজন নিউরোসার্জন রয়েছে, যেটা আমাদের গভর্নমেন্ট আসার পরে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, এবং 4 লাখ টাকা প্রতি মাসে কন্ট্রাক্টের ভিত্তিতে। বর্তমানে আমাদের যেটা ক্যাবিনেটে আজকে মেমো সিদ্ধান্ত হয়েছে যে আমরা আরেকজন নিউরোসার্জনকে এনগেজ করব। আমাদের সরকার স্বাস্থ্য দপ্তরে নিউরোসার্জন আরেকজন অ্যাড করা হবে। দ্যাট ইজ দ্য ফিগার অর দ্য নাম্বার উড বি 1+1। আগের একজন, বর্তমানে আরেকজন, মানে 2 জন। বর্তমানে তাকে 4,50,000 টাকা পার মান্থ দেওয়া হবে অন কন্ট্রাক্ট বেসিস। তবে নিউরোসার্জনের সংখ্যা হবে 2 জন। তার বাইরে অ্যাসিস্ট্যান্ট অ্যানেস্থেসিস্ট যে আমাদের সিদ্ধান্ত হয়েছে, নাম্বার অফ পোস্ট 2 জন, মেডিকেল MO SICU টিম নাম্বার অফ পোস্ট 4 জন, আর MO ইমার্জেন্সি টিম নাম্বার অফ পোস্ট 4 জন। এর মধ্যে ম্যান ইন পজিশন যেটা রয়েছে
অ্যাসিস্ট্যান্ট অ্যানেস্থেসিস্ট যেটা আমাদের ম্যান ইন পজিশন একজন আছে, এমও এসআইসিইউ টিম দুজন আছে ম্যান ইন পজিশন, এবং এমও এমার্জেন্সি টিম একজন আছে। তাদের যে পে স্ট্রাকচার হবে যেটা আমি বলেছি, যে নিউরোসার্জনকে আমরা নতুন এঙ্গেজ করছি, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে 4.5 লাখ টাকা, অ্যাসিস্ট্যান্ট অ্যানেস্থেসিস্টকে দেওয়া হবে 1.5 লক্ষ টাকা, 1,50,000। আমাদের এমও এসআইসিইউ টিম যে রয়েছে 60,000, এবং এমও ইমার্জেন্সি যে টিম তাকে দেওয়া হবে 60,000। এতে করে আমাদের বিশেষ করে নিউরোসার্জন, আমরা সবাই জানি যে রাজ্যের যে নিউরোসার্জারি জগতে আমাদের যখন বর্তমান যিনি রয়েছেন ম্যান ইন পজিশন একজন নিউরোসার্জন, অ্যাপয়েন্টমেন্টের পর ত্রিপুরা রাজ্যের যারা বাইরে পেশেন্ট যায় আমাদের এই রাজ্য আমরা করতে পেরেছি। বর্তমানে আমাদের কাছে একটা রাফ একটা ব্রেকআপ আমরা সেটা হচ্ছে টোটাল 2019, 2020 এবং 2021 টিল ডেট আজ পর্যন্ত, এটা ব্রেকআপটা 25 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে, টুডে ইজ 28। 25 তারিখ পর্যন্ত যে ব্রেকআপ আমাদের কাছে রয়েছে তাতে করে 2525 জন পেশেন্ট ওপিডিতে নিউরোসার্জনকে দেখিয়েছে, মানে রেজিস্টার্ড হয়েছে। 2,525 number of patients, they have visited the OPD in the neurosurgery department, এবং আউট অফ দোজ মেজর সার্জারি হয়েছে আমাদের এই 2019, 20 এবং 21-এ 25 তারিখ পর্যন্ত মেজর সার্জারি হয়েছে আমাদের 459টা, 459। এই 3 বছরে আমাদের 459টা মেজর সার্জারি হয়েছে সাকসেসফুলি, আর মাইনর সার্জারি হয়েছে 2টো, যেটা আগরতলা জিবি হাসপাতালে, আর 459টা হয়েছে মেজর সার্জারি আউট অফ দিস 2,525 নাম্বার অফ পেশেন্টস। টাকার হিসাবে যদি আমরা দেখি, আমরা জানি যে ত্রিপুরা হেলথ অ্যাসুরেন্স স্কিম ফর পুয়ার একটা স্কিম রয়েছে, থাস্ট যাকে আমরা বলি। তাতে করে 1,25,000 টাকা রোগীকে দেওয়া হয় যারা বাইরে রেফার হয়ে যায় এবং যারা বিপিএল ক্যাটাগরিতে বা যারা লোয়ার ইনকাম গ্রুপে পড়ে। তো আমরা যদি ধরে নিই যে এই যে সার্জারি হয়েছে 459টা, যেটা টোটাল মেজর সার্জারি হয়েছে, সেটা যদি আমরা বাইরে রেফার করতাম এখানে না করে, তবে একটা সার্জারিতে আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলে একটা স্ট্যান্ডার্ড আমরা হিসাব ধরেছি, আসা যাওয়া, ফুডিং, লজিং, কনভেন্স, সমস্ত কিছু মিলিয়ে অপারেশন সার্জারি 5 লাখ টাকা বাইরে স্টেটে যদি সার্জারি হয়, তবে সেই টাকাটা আসে 22,95,00,000 টাকা। এই যে 459টা পেশেন্ট, 22,95,00,000 টাকা 5 লাখ করে যদি আমরা ধরি, তবে সেই টাকাটা খরচ হতো, যেটা আমাদের রাজ্যে এই 459 জন যে মেজর সার্জারি হয়েছে নিউরো সার্জনের দ্বারা, সেই টাকাটা আমরা রক্ষা করতে পেরেছি, আদারওয়াইজ এটা বাইরে চলে যেত। প্রেজেন্টলি আমাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ক্রমে আমাদের যে নিউরো সার্জন আমরা অ্যাড করতে চলেছি আরেকজনকে। এতে করে খরচ কি হবে, এটা ডাক্তারদের কাছ থেকে একটা নেওয়া স্ট্যান্ডার্ড হিসাব। এই যে 75,000 টাকা আমাদের রাজ্যে বর্তমানে নিউরো সার্জন অ্যাড করার পরে আমাদের খরচা হবে, যেটা হতো 5 লক্ষ টাকা। জিবি হাসপাতালে কোনো খরচ নেই, ডাক্তারের ফি দিতে হবে না, শুধু কিছু ওষুধ বা কিছু জিনিসপত্র যদি কিনতে হয়, তার দামটা হায়ার সাইডে দেখানো হয়েছে যে ম্যাক্সিমাম 75,000 টাকা সেটা লাগতে পারে। তবে এই 75,000 টাকা যদি আমার লাগে পার পেশেন্ট, তবে খরচটা কত হবে? 3,44,00,000 টাকা। মানে এটা একটা স্ট্যান্ডার্ড ধরা হয়েছে যে প্রতি 1 মাসে একটা পেশেন্ট বাইরে রেফার করা হচ্ছে ফর সার্জারি, নিউরো সার্জারি। তবে
এই স্ট্যান্ডার্ডটা ধরে প্রতি মাসে একটা পেশেন্টকে বাইরে রেফার করা হচ্ছে। এই স্ট্যান্ডার্ড ধরে আমার বর্তমানে খরচা একটা ধরা হয়েছে যে ৭৫,০০০ টাকা পার পেশেন্ট, তবে ৩,৪৪,০০,০০০ টাকা ধরা হয়েছে। মানে রাজ্যের মানুষের উপর যে বাইরের রাজ্যে প্রাইভেট হাসপাতালগুলো গিয়ে খরচ করে নিজেকে সর্বশান্ত করা, এবং আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের কাছে অনেক মানুষ এমন আসে বাড়ি ঘর নিজের গয়নাগাটি বন্ধক দিয়ে সমস্ত কিছু বিক্রি করে অ্যাক্সিডেন্টের পেশেন্ট বা নিউরো সার্জারির জন্য মোটা টাকা সেখানে খরচ করতে হয়। তার থেকে আমরা একটা বিশাল রিলিফ আমরা পাবো, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের আরেকজন নিউরো সার্জন আমরা জিবি হাসপাতালে অ্যাড করতে চলেছি। এটা স্বাস্থ্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে বা স্বাস্থ্য জগতে এটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত এবং একটা বিপ্লব আনবে বলে আমরা মনে করি, যেটা বিগত দিনে একজন নিউরো সার্জন অ্যাপয়েন্ট করার মাধ্যমে সেটা আমরা করতে পেরেছিলাম। তারপরে আপনারা জানেন যে আমাদের কার্ডিওথোরাসিক যে সার্জারি খুব শর্টলি আমরা শুরু করতে চলেছি। এটা ক্যাবিনেটের সাবজেক্ট ছিল না, তবে নিউরোর সঙ্গে কার্ডিওথোরাসিকটা ইম্পর্টেন্ট ম্যাটার, সেই বিষয়ে আধিকারিকরা খুব পজিটিভ এবং খুব শীঘ্রই আমাদের কার্ডিওথোরাসিক যে সার্জারিও আমরা শুরু করতে চলেছি আগামী দিনে। ক্যাবিনেটে অন্যান্য যে সিদ্ধান্তগুলো আমাদের নেওয়া হয়েছে, প্রপোজাল ফর এক্সটেন্ডিং বেনিফিট of Tripura urban employment to urban poor families in the extended areas of the urban local bodies under urban development department. আপনারা জানেন যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের এলাকা বিন্যাস হয়েছে। সামনে পৌর পরিষদ নির্বাচন হবে এবং সেই পৌর পরিষদ নির্বাচনের জন্য আমাদের বিভিন্ন পঞ্চায়েত কিছু কিছু এলাকা আরবান বডিজে ঢোকানো হয়েছে। যেমন আগরতলাতেও 2টি ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, এবং বিভিন্ন ইউএলবিস মানে আরবান যে লোকাল বডিজ গুলো থাকে, যেমন আগরতলা মিউনিসিপাল কাউন্সিল, রানীবাজার মিউনিসিপাল কাউন্সিল, মোহনপুর মিউনিসিপাল কাউন্সিল, বিশালগড় মিউনিসিপাল কাউন্সিল, মেলাঘর মিউনিসিপাল কাউন্সিল, কমলপুর নগর পঞ্চায়েত, জিরানিয়া নগর পঞ্চায়েত, সাবরুম নগর পঞ্চায়েত, আগরতলা কর্পোরেশন সহ টোটাল 10টা ইউএলবিতে আরবান লোকাল বডি যেটা রয়েছে সেখানে এরিয়া বিন্যাস ঘটেছে। বর্তমানে আমাদের রাজ্যে 65,009টা জব কার্ড রয়েছে টুয়েতে। 65,009 job cards are there available under urban department. কিন্তু বর্তমান যে আমাদের এরিয়া যে বিন্যাস ঘটেছে ডিলিমিটেশনের মতো করে, তাতে করে 4,490টা জব কার্ড বৃদ্ধি পেয়েছে। 4,490 জব কার্ডস নাম্বার অফ জব কার্ডস বৃদ্ধি করা হয়েছে এই 10টা ইউএলবিতে। যে ইউএলবি গুলোর নাম আমি বললাম আগরতলা কর্পোরেশন সহ, তাতে করে 4,490টা জব কার্ডের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। তো টোটাল জব কার্ডের সংখ্যা দাঁড়ালো 65,009টা, আর এখন 4,490টা, 69,099। এই টোটাল জব কার্ড আমাদের এখানে আরবান ডিপার্টমেন্টের আন্ডারে রেজিস্টার্ড হয়েছে, এবং 70 কোটি টাকা আমাদের বাজেট এস্টিমেট 2021-22 রাখা হয়েছে ফর ইমপ্লিমেন্টেশন অফ ত্রিপুরা আরবান এমপ্লয়মেন্ট প্রোগ্রাম আন্ডার স্টেট বাজেট। কারণ আমরা জানি যে টুয়েব হচ্ছে রাজ্য সরকার স্পন্সার্ড, রাজ্য সরকারের এক্সচেকার থেকে টাকাটা যায়। দিস ইজ নট লাইক এমজিএনরেগা। এমজিএনরেগা হচ্ছে কেন্দ্রীয় সরকারের থেকে টাকা আসে, অর্থ আসে, যেটা আমাদের প্রপোজাল পাঠাতে হয় দিল্লি থেকে, টাকা ডাইরেক্ট টিভির মাধ্যমে চলে আসে অ্যাকাউন্টে। কিন্তু টুয়েবটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের বাজেটে, এবং 70 কোটি টাকা এই টুয়েবের জন্য ধরা রয়েছে আমাদের বাজেটে। এবং আমরা সিদ্ধান্ত করেছি যে এই যে 10টা ইউএলবি এবং সারা রাজ্যে এই পূজার মরশুমে ব্যাপক হারে গরিব অংশের জনগণ যারা কাজ করতে ইচ্ছুক টুয়েবে, তারা প্রচুর যেন কাজ পায়, এবং আরবান দপ্তরকে সে বিষয়ে নির্দেশ প্রদান করা হয়েছে। বর্তমানে আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন
তাতে করে নতুন জব কার্ড তৈরি হয়েছে। আগরতলাতে আমাদের যে ওয়ার্ড বৃদ্ধি হয়েছে তাতে 2854 নতুন জব কার্ড দেওয়া হয়েছে। খোয়াই মিউনিসিপাল কাউন্সিলে দেওয়া হয়েছে 800 তেলিয়ামুড়া মিউনিসিপাল কাউন্সিলে দেওয়া হয়েছে 37, রানীবাজার মিউনিসিপাল কাউন্সিলে দেওয়া হয়েছে 147, মোহনপুর মিউনিসিপাল কাউন্সিলে নতুন অ্যাড হয়েছে 281, বিশালগড় মিউনিসিপাল কাউন্সিলে 40, কমলপুর নগর পঞ্চায়েতে দেওয়া হয়েছে অনলি 7, জিরানিয়া নগর পঞ্চায়েতে দেওয়া হয়েছে 88, সাবরুম নগর পঞ্চায়েতে দেওয়া হয়েছে 126, অল টুগেদার 4490, যেটা আমি বলেছি যে সারা রাজ্যে 4490 এই নতুন জব কার্ড আমরা প্রদান করেছি এবং এতে করে টোটাল সংখ্যাটা আমাদের বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 65,000-এর সঙ্গে 4490 টোটাল আমাদের অ্যাড হবে। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। কমলপুর হচ্ছে 07, জিরানিয়া নগর পঞ্চায়েত 88, আর সাবরুম নগর পঞ্চায়েত হচ্ছে 126। এটা হচ্ছে আরবান ডিপার্টমেন্টের আমাদের আজকের সিদ্ধান্ত। 185 টাকা করে আপনারা জানেন যে ম্যান্ডেজ 185 টাকা করে প্রদান করা হবে এবং টোটাল 70 কোটি টাকা আমাদের বাজেট এস্টিমেশনে রয়েছে অনলি ফর টুয়েলভ। এবং তার থেকে আমাদের এই পূজার মরশুমে পরিষ্কার বলা হয়েছে আজকে আরবান দপ্তরের সচিবকে যেন কম করেও 50 দিনের কাজ আমরা দিতে পারি, 50 ম্যান্ডেজ যেন আমরা তৈরি করতে পারি রাজ্যের উৎসবের দিনগুলোতে গরিব অংশের মানুষের কথা বিবেচনা করে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা গ্রহণ করা হয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে, প্রপোজাল ফর অ্যামেন্ডমেন্ট অফ সাব রুল 1 of Rule 9, Salaries and Allowances of Tripura Commission for Protection of Child Rights Rules 2014 regarding under education, social welfare and social education department. এই সিদ্ধান্ত ক্রমে আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে ক্যাবিনেটে, যারা চেয়ারম্যান রয়েছে, যিনি চেয়ারম্যান রয়েছেন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, তাদের বেতন বা অনারেরিয়াম আমরা যাকে বলি 5,000 থেকে 10,000 টাকা করা হয়েছে এবং যারা মেম্বাররা রয়েছেন তাদের অনারেরিয়াম 2,000 থেকে 5,000 টাকা করা হয়েছে। দ্যাট মিনস ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, ওনার যিনি চেয়ারম্যান রয়েছেন উনি আগে 5,000 টাকা ড্র করতেন অনারেরিয়াম হিসেবে, তার 10,000 টাকা করা হয়েছে এবং মেম্বাররা যারা রয়েছে বৃদ্ধি পেয়ে 5,000 টাকা তাদের অনারেরিয়াম হবে। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশনের আন্ডার। এই সিদ্ধান্ত আজকে আমরা নিয়েছি ক্যাবিনেট মিটিংয়ে আপনাদের অবগতির জন্য, মিডিয়া বন্ধুদের এবং রাজ্যের জনগণের অবগতির জন্য আপনাদের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি। অ্যাট প্রেজেন্ট ফিগারটা অ্যাভেলেবেল নাই, কিন্তু আজকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের it comes under AICT, All India Council of Technical Education, and as per the recommendation of AICT, the government has taken a call or decision to implement the 7 CBC. 7 CBC এটা কি শুধু তাদের স্পেস স্ট্রাকচারটা দেওয়া হবে? Base structure 7 CBC as per the recommendation of 7 CBC. এটা রাজ্য সরকারের অধীনে এবং এআইসিটি আপনারা জানেন যে কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন আমাদের ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক কলেজগুলো তাদের মধ্যে চলছে, তো রাজ্য সরকার ওয়েট করছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে এআইসিটি থেকে রিকমেন্ডেশনের জন্য। তো স্বাভাবিকভাবেই এআইসিটি রিকমেন্ডেশন অনুযায়ী ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন যা ইমপ্লিমেন্ট করার সেটা করবে। এটা নিশ্চয়ই একটা মডালিটিস ঠিক হবে। ইট হ্যাজ বিন ডিসাইডেড
ক্যাবিনেট এটাকে অ্যাপ্রুভাল দিয়েছে। এখন দপ্তর মোডালিটিস কি হবে, কোয়ালিফিকেশন কি হবে, তার এক্সপিরিয়েন্স কি থাকতে হবে, সমস্ত কিছু মোডালিটিস ঠিক করবে ডিপার্টমেন্ট। আজকে শুধু ক্যাবিনেটের ডিসিশনগুলো আপনাদেরকে অবহিত করা হবে। সিপিসি দিতে গেলে অতিরিক্ত কিরকম খরচ হবে সরকারের? সেটা আমাদের এখানে মেনশন করা হয়নি অতিরিক্ত এক্সপেন্ডিচার কি হবে। আমাদের জাস্ট স্ট্রাকচারটা বলে দেওয়া হয়েছে এবং এতে করে এমন কোনো মেনশন করা হয়নি ক্যাবিনেট মেমোতে। ইট ইজ নট মেনশন। আরেকটা জিনিস, নিউরো সার্জন যে হইতেছে 4.5 লাখ টাকা হবে, আগের জন পেত 4 লাখ টাকা, দুজনে কি এখন সেমই না? না, আগের জনের যে না কন্ট্রাক্ট রয়েছে এটা 3 বছর আগের কন্ট্রাক্ট, এখন নিউলি কন্ট্রাক্ট যেটা হবে 4.5 লাখ করে হবে। না, পরবর্তী সময় ডিপার্টমেন্ট ডিসিশন নেবে যে আগের